দীর্ঘ ৫৪ বছর ধরে শ্রীবর্দীতে ভোট দিয়ে এমপি বানালেও একটিবারেও সংসদ সদস্যর স্বাদ পাননি ঝিনাইগাতী উপজেলাবাসী। ফলে উন্নয়নের আলো জোটেনি ঝিনাইগাতীর ঘরে। দীর্ঘদিনের এই অবহেলা আর বৈষম্যের ক্ষোভে এবার ভোটাররা বদলে দিচ্ছেন সমীকরণ। নিজেদের মাটি থেকে উঠে আসা স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশাকেই তারা এমপি হিসেবে দেখতে চান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ৩ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া, কদমতলী, সন্ধ্যাকুড়া, গোমরা, হলদিগ্রাম, বাউইবাধা ও ভারুয়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তুলে ধরেন অবহেলিত ঝিনাইগাতীর দীর্ঘদিনের বঞ্চনার চিত্র। ভালো হোক আর মন্দ হোক, এলাকার প্রার্থীকেই নির্বাচিত করব, এমন আলোচনা শোনা যাচ্ছে সাধারণ ভোটারদের মুখ থেকে। ওই জনপ্রিয় লোক মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান ৩ বার হয়েছে, জেলখানা ছানাও পার হয়েছে। উনি একজন দরদি মানুষ, উনি প্রাণপ্রিয় নেতা, অত্যন্ত সৎ মানুষ, ভালো মানুষ। আমরা ওনাকে এবার নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই। আমরা সকলেই ওনাকে ভোট দেব, যাতে আমরা বাসা চেয়ারম্যানে কি ভোট দিব, আমরা ঝিনাইগাতী থানাতে ভোট দেবো। এলাকার মানুষ, আমরা এলাকাতে ভোট দেবো, আমরা বাইরে কোনো জায়গায় যাব। তবে পোল্টিবাজ নেতাদের কথায় এবার কান দিচ্ছেন না সাধারণ ভোটাররা। এমন দাবিতে ভোটাররা এবার একাট্রা। দেশভাগের পর থেকে ঝিনাইগাতী উপজেলাকে কখনোই সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। শেরপুর ৩ আসনে ৫৪ বছরের বঞ্চিত ঝিনাইগাতী উপজেলাবাসী উন্নয়ন বঞ্চনার এই ইতিহাস স্মরণ করিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। আসন্ন নির্বাচনে শেরপুর ৩ আসনে আঞ্চলিকতা, উন্নয়ন ও নেতৃত্ব, এই ৩ ইস্যুকে ঘিরে ভোটের মাঠ দিনে দিনে আরও উত্তপ্ত হয়ে উঠছে। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণায় দিনকে দিন বাড়ছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার গণসংযোগের গতিও।